সাধু দেখেছি আমরা, কজন গুরু দেখেছি আমরা, আমরা দেখিনি, আমরা জানি না গুরুর কত ক্ষমতা। তা যদি না হয়, প্রেমানন্দ মহারাজের মতো একজন সর্বত্যাগী, গৃহহীন, অর্থহীন, ধনহীন, জনহীন, এহেন দরিদ্রের কাছে গিয়ে কি বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার মাথা নোয়ায়? হ্যাঁ, ছুটে গিয়েছে বৃন্দাবনে, গুরুদেব আমি এসেছি। গুরুদেব বলছে তুমি কে? বলছে আমি তো বিরাট কোহলি, বিশ্ববিখ্যাত ক্রিকেটার, আপনার কাছে এসেছি। বা জীবনে ঈশ্বরকে সঙ্গে রাখবে। বিরাট কোহলি নাম জপ করে, তার হাতে কাউন্টিং মেশিন আছে। বিরাট কোহলি কৃষ্ণ নাম করে, রাধে 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 রাধে, কৃষ্ণ 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 কৃষ্ণ। বিরাট কোহলি কৃষ্ণ নাম করে। আমাদের পাড়ায় পঞ্চুর বাপ, ও প্রাইমারি চাকরি করত, 20,000 টাকা পেনশন পায়। ও বলে ভগবান বলে কেউ নেই, সব আমি। বিরাট কোহলি কৃষ্ণ নাম করে, পঞ্চুর বাপ বলে আমি সব। যে বুঝেছে সে মজেছে, না বুঝেছে ভালো আছে, আধা বুঝে তার জীবন চলে গেছে। হরি বল, হরি বল। মনে রাখবেন, আজকের রাত্রিটা পার হয়ে যাওয়া মানে না জীবন থেকে একদিন পরমায়ু বাদ হয়ে গেল। আমি মৃত্যুর দিকে এক পা এগিয়ে গেলাম। আমি যখন দেখি মানুষের জন্মদিনে আনন্দ করে, আমার দুঃখ হয়। এটা তো জন্মদিন না, মৃত্যুর কাছে যাওয়ার জন্য একটা বছর কমে গেল। তুমি নাম করেছো, হরিনাম, গুরু দীক্ষা নিয়েছো, নাওনি, নাম করেছো, করনি, প্রসাদ পাও, পাওনি। শোনো, এক পকেটে মোবাইল রাখো, আরেক পকেটে গীতা রাখো, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়িতে মাছ মাংস খাও, পরের সপ্তাহে ওই দিনটায় মঠে মন্দিরে গিয়ে প্রসাদ পাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে সকলে সিনেমা দেখতে যাও, মাসে একদিন করে সকলে হরি কথা শুনতে যাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ গো পচা দেহ, গরব কিসের ভাই। হরি বল, হরি বল। প্রেমানন্দ মনে মনে ভাবছে, আমার গুরুদেব যখন আমায় কৃপা করলো না, এই মুখটা নিয়ে আমি আমার বাবা মায়ের কাছে আর যাব না। আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। কি করলো? নিজের পিঠের রক্ত দিয়ে বুকের উপরে লিখে রেখেছে, জয় গুরু রামানন্দ। গঙ্গার পাড়ে দাঁড়িয়ে তামা তুলসী গঙ্গার জল হাতে নিয়ে প্রেমানন্দ প্রতিজ্ঞা করছে, গুরুদেব এ জীবনে আপনি আমাকে আপনার চরণ থেকে দূরে করেছেন, পরবর্তী জীবনে আমি যত নিচু কুলে জন্ম হই না কেন, আপনার মুখ না দেখা পর্যন্ত আমি চোখ মেলে চাইব না। আপনি আমার কর্ণমূলে হরিনাম না দেওয়া পর্যন্ত মায়ের স্তন দুগ্ধ পান করব না। আমি যে কুলেই যাই না কেন, আপনার দেওয়া এই খড়মের আঘাত পরবর্তী জীবনেও আমার পিঠে থাকবে। ঝাঁপ দেয় এবার গুরু 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 বলি, লুদ্ধনি হৃদয় গৌর হরিব। ও গো গুরু 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 বলি, প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিল, গঙ্গার জলে ঝাঁপ
দিল গঙ্গা জলে ঝাঁপ দিল গুরু 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 নিতাই গৌর হরিব প্রেমানন্দ গঙ্গাতে ঝাঁপ দিল অগো প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল ওই না প্রেমানন্দে দেহ দিয়া গঙ্গায় ঘরে ছিল ওগো প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় পড়ে বলে জয় গুরু রামানন্দ বলে জয় গুরু রামানন্দ বলে জয় গুরু প্রেমানন্দের কি ভাষাগুলো শুধু শুনুন কি বলছে জয় গুরু রামানন্দ বলে জয় গুরু রামানন্দ যেন দেহ গিয়া পাই গোবিন্দ বলে জয় গুরু রামানন্দ আমি প্রেমানন্দ পরমানন্দে বলে জয় গুরু রামানন্দ আমায় দেহ চরণ আর বৃন্দ বলে জয় গুরু রামানন্দ আমায় দেহ চরণ আর বৃন্দ জয় গুরু রামানন্দ আমি প্রেমানন্দ পরমানন্দে জয় গুরু রামানন্দ আমায় দেহ চরণ আর বৃন্দ জয় গুরু রামানন্দ আমায় অন্তিম কালে চরণ দিও হরিব জয় গুরু ওই না প্রেমানন্দের দেহ গিয়া গঙ্গায় ওই না প্রেমানন্দ গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করেছে রামানন্দ স্বামীর মনটা ভালো নেই প্রেমানন্দকে তাড়িয়ে দিয়েছে আর যখন প্রেমানন্দের মৃত্যুর সংবাদটা রামানন্দ স্বামীর কানে গিয়ে পৌঁছালো রামানন্দ স্বামী মন থেকে ভেঙে পড়লেন প্রেমানন্দ আমি চাইনি তুই প্রাণ ত্যাগ কর আমি চেয়েছিলাম বাবা মায়ের কোলে গিয়ে ভালো থাক কিন্তু তুই যে বক্ষ মাঝে আমার নাম লিখে আমি তোকে তাড়িয়ে দিয়েছি বলে আমার দুঃখে প্রাণ ত্যাগ করলি আমি তোর গুরুদেব হয়ে তোকে আশীর্বাদ করলাম পরবর্তী জীবনে আমার নাম বুকে লেখার জন্যে
শ্রী গোবিন্দ তোকে তার বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে। হরি বল, হরি বল। হ্যাঁ, প্রেমানন্দের দেহটা প্রাপ্তি হয়ে গেল। প্রেমানন্দ মৃত্যুর পরে গুরুদেবের অভিশাপ মাথায় নিয়ে আর ব্রাহ্মণ কুলে নয়, এবারে জন্ম হচ্ছে নিচু ঘরে, মুচির ঘরে জন্ম হয়েছে। তাহলে পূর্ব জীবনে ব্রাহ্মণ ছিল, পিতামাতা ছিল, এ জীবনেও মুচি হয়েছে, পিতামাতাও বদলে গেছে। জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, ওই না জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, ওই না জনমিল প্রেমানন্দ মুচির ওই ঘরেতে। না উলুধ্বনি। প্রেমানন্দ মুচির ঘরেতে। ওগো কৃষ্ণ সেবা করবে বলে আইল তরিতে, ওই না কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে। ওগো কৃষ্ণ সেবা করবে বলে আইল তরিতে। ওই না কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে। পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্র হেরি কহে পিতা মাধব দাস। আজ পুত্র বদন হেরি কহে পিতা মাধব ওই দাস। না পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস। ওগো আজ হইতে পুত্রের নাম আমি দিলাম রুহিদাস। উলুধ্বনি। হতে পুত্রের নাম দিলাম রুহিদাস। ওগো আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। ওই না আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। কি আনন্দ, কি আনন্দ, জনমিল প্রেমানন্দ, কি আনন্দ, কি আনন্দ, জনমিল প্রেমানন্দ, কি আনন্দ, কি আনন্দ। জনমিল প্রেমানন্দ। কৃষ্ণ ভজন করবে বলে হরি বল। কি আনন্দ, কি আনন্দ, কৃষ্ণ ভজন করবে বলে আজ কি আনন্দ, কি আনন্দ। ওগো আজ হতে পুত্রের নাম, ওগো আজ হতে। রু মানে আত্মা, দাস মানে দাসত্ব করানো। যে তার আত্মাকে নিজের দাসত্ব বশীভূত করে রাখতে পারে সেই হচ্ছে রুহিদাস। হ্যাঁ, রুহিদাস শুধু মুচি দেখলে হবে না, আমরা যে কেউ হতে পারি, শুধু নিজের মনটাকে বশীভূত করে রাখতে হবে। মন তো এক্ষুনি বলে চপ খাবো, এক্ষুনি বলে সিঙ্গাড়া খাবো, এক্ষুনি জয়নগরের মোয়া খাবো, আবার বলে একটা বিড়ি খাবো। মনটাকে বশীভূত করে রাখতে হবে। মনকে বাঁধহ রাগেরও বাঁধনে, তবে তো ভজন হবে। ভজন হবে, মনকে যেদিন বাঁধতে পারবে, বাঁধতে পারবে, বাজি মাত হয়ে যাবে। বাজিবাদ হয়ে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা মনে রাখবেন, জুতো যদি এসি ঘরেতেও বিক্রি হয়, বই যদি ফুটপাতেও বিক্রি হয়, জুতো জুতোই থাকে, বই বই থাকে। 1 লক্ষ টাকা দিয়ে সোনার না, সোনা হবে নি, রূপোর জুতোও যদি কেউ বানায়, ওটা পায়েই পরা হয়। আর 1 টাকা দিয়ে সিঁদুর কিনলে ওটা স্মৃতিতেই পরা হয়। হরিবল, হরিবল। প্রত্যেকের জায়গা আলাদা। হ্যাঁ, মনে রাখবেন, দুধের দাম যদি 40 টাকা কিলো দরেও পাওয়া যায়, দুধ সবার সম্মুখে বসেই খাওয়া যায়। মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা জঙ্গলে গিয়েই খেতে হয়। এটা ভালোর সঙ্গে মন্দের তফাৎ। ভালোটা ভালো ছিল, ভালো আছে, ভালো থাকবে। মন্দটা কোনোদিনই ভালোর জায়গায় আসতে পারবে না। ভক্তমণ্ডলী মায়েরা, রুহিদাস জন্ম হয়েছে তো আজকে 3 দিন হয়ে গেল, চোখও মেলে না, মায়ের স্তনদুগ্ধও পান করে না। কত ডাক্তার, কত চিকিৎসক, কত বদ্যি সব ফেল হয়ে গেল।
গ্রামের লোকেরা এসে রোহিদাসের বাবাকে বলছে, এই যে মাধব, তোমায় বলি, আমাদের গ্রামের পাশে একজন গুরুদেবের আশ্রম আছে, যার নাম রামানন্দ স্বামী। গুরুদেবের নাকি অনেক বয়স হয়ে গেছে, তা ছেলেটাকে একবার গুরুদেবের কাছে নিয়ে গেলে। গুরুদেবের কাছে নিয়ে গেলে কি? গুরুদেব কি ডাক্তার? না, মানে বলছিলাম গুরুদেব তো ভগবানের সেবা টেবা করে, যদি ঈশ্বরের, ও তো এমনিতেও মরে যাবে, 3 দিন যখন, একটু নিয়ে চলো না। রোহিদাসকে নিয়ে গিয়ে গুরুদেবের চরণতলে শুইয়ে দিয়েছে রোহিদাসের বাবা। 3 দিনের শিশু তো, হাত পা এরম করছে, আর গুরুদেব দাঁড়িয়ে আছে, আর হাতটা এরম করতে করতে যেই গুরুদেবের চরণের সঙ্গে হাতটা স্পর্শ হয়েছে, অমনি চোখ মেলে তাকিয়েছে। এই তো দেখো মাধব, আমরা যা বলছিলাম, তোমার ছেলে এই তো গুরুদেবের চরণের সঙ্গে ছোঁয়া হওয়া মাত্র তোমার গুরুদেব বলে, কি বলছো গো? 3 দিন ধরে যে ছেলেটা চোখ বন্ধ করে শুয়ে আছে, আমার চরণের সঙ্গে তার হাতটা ছোঁয়া হওয়া মাত্রই চোখ মেলে চাইলো, ওকে একবার আমার কোলে দাও দেখি। গুরুদেব কোলে নিয়েছে রোহিদাসকে, কোলে নিয়ে কি করছে জানেন তো? উল্টো দিকে ঘুরিয়ে দেখছেন, দেখি তো চিহ্ন আছে কিনা, 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 যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাইবে চেনা, এই প্রেমানন্দ কিনা। হরি বল। যাবে কিনা, এই প্রেমানন্দ কিনা, যাবে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা। যেই গুরুদেব ঘুরিয়ে দেখছে প্রেমানন্দের পৃষ্ঠদেশে সেই খড়মের দাগটা রোহিদাসের পিঠে রয়েছে, অমনি চিৎকার করে ডাক দিল, প্রেমানন্দ রে, প্রেমানন্দ, প্রেমানন্দ রে। রোহিদাসের বাবা ছুটে গিয়ে বলছে, গুরুদেব, প্রেমানন্দ নয়, ওর নাম রোহিদাস। ও হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম, ওরা তো আর জানে না আসল ব্যাপারটা কি হয়েছে। বাবা মা কি জানে? ওরা জানে, কিন্তু গুরুদেব জানে কোথা থেকে এলো আর কি হলো। গুরুদেব আমার ওর বাবা মাকে বলছে, শোনো, ছেলেটাকে মাঝে মাঝে একটু আশ্রমে পাঠাবে। হ্যাঁ, আজ থেকে তো ওকে আপনার কাছেই পাঠাবো, আপনার জন্যই তো ও প্রাণ পেল, বলতে গেলে এক প্রকার সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। সাধু সঙ্গ করবেন। যদি সাধু সঙ্গ নাও করতে পারেন, সৎ সঙ্গ করবেন। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যদি সেটাও না পারেন, সন্ধেবেলায় বাড়ির দুয়ারে বসে ঠাকুরের ঘরে গিয়ে বাড়িতে ছেলে মেয়ে সকলকে হাতে নিয়ে হাতে তালি দিয়ে নাম সংকীর্তন গাইবেন। ওই সর্বনেশে সিরিয়ালগুলো বাদ দিয়ে একটু নাম গাইবেন। হরিবল হরিবল। হ্যাঁ, মনে রাখবেন, নিজের ভালো পাগলেও বোঝে, আমি বুঝি না। কি করলে ভালো হবে জগতে সবাই জানলো, মনুষ্য জীব জানতে পারলো না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, 7 কোটি সন্তানের হেমুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। মনে রাখবেন, মানুষ হতে গেলে টাকা পয়সা গাড়ি বাড়ি এই সব দিয়ে শুধু মানুষ হওয়া যায় না, মনুষ্যত্ব অর্জন করে তবে মানুষ হতে হয়।
হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, কথা নয়, সবাই তো জগতে চালাক হওয়ার জন্য আসেনি। কিছু কিছু বলদা মার্কা লোকও আছে নাকি, যেগুলো বোকা একটু হয় আর কি। এই যে গত পরশু দিন একটা বিয়ে ছিল না, বিয়ের তারিখ চলে গেল, কালকে অনেকে বউ ভাতও গিয়েছে। তো বলদাটা তো বলদ, তো ও বলদ তো বিয়ে করে বাড়িতে বৌমা এনেছে। ওর বৌমা এসে বাড়িতে সবাইকে একদিক থেকে প্রণাম করছে, শাশুড়ি মা, শ্বশুর, দাদু, ঠাম্মা। ও বলদ রাগে একবারে ঘরের খুঁটি ভেঙে ফেলতেছে। আমার বউ আমাকে প্রণাম করেনি, বাড়ির লোককে প্রণাম করতেছে। আগে তো আমাকে করবি। বাড়ির লোকে আশীর্বাদ করতেছে, বৌমা ছিতির সিঁদুর অক্ষয় হোক, ছাওয়াল মাইয়ে দিয়ে ঘর ভরে ফেলাও। আগেকার দিনে এই আশীর্বাদই করতো। ইউটিউব বালারা কথা, তোরা আবার যেন ছাড়ি নিয়ে সব যেন বাবা আশীর্বাদ করতেছে, বাড়ির লোকে আশীর্বাদ করবে। এখন ছেলের বোন গিয়ে বৌমাকে বলছে, বৌদি দাদাকে একটা প্রণাম করো, দাদা রেগে একবারে খুঁটি ভেঙে দিস। তুমি যার বউ তাকে করনি, বাকিদের প্রণাম করতেছ। ও তো বলো, বউ যখন এসে ওরে লম্বা হয়ে শুয়ে প্রণাম করতেছে, ও বউরে আশীর্বাদ করতেছে, জীবনে সুখী হও মা, ছাওয়াল মাইয়ে দিয়ে ঘর ভরে ফেলাও। বৌমা বলে, তুমি এ কইলে কি, কি বললা কি? তুমি এই বলার জন্য আমাদের বিয়ে করে নিয়েছো, এই কথাটা বললা? বলে কে, সবাই তোমারে বললো? বলে সবাই বললে তুমিও বলবে? সত্যি তুমি বলো, আমি আগে জানতাম না। হ্যাঁ, সবাই আমাদের মা বলতেছে, তুমিও মা বলতেছো। এ আশীর্বাদ হইলেও ছাওয়াল মাইয়ে দিয়ে ঘর ভরে ফেলাও, এ কি? মানুষ নিজে কি করছে, নিজে কি বলছে, নিজে জানে না। হ্যাঁ, বহু রূপে সম্মুখ ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ভালোবাসতে জানতে হয়, ভালোবাসতে শিখতে হয়। রহিদাস গুরুদেবের আশ্রমে যায়, গুরুদেব শিখিয়ে দিয়েছে, রহিদাস নাম করবে বাবা, নাম ছাড়বে না। হ্যাঁ, খাইতে শুইতে যত্র তত্র যথায় তথায় নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধ হয়। নাম করবে। হরিদাস এসে ঘরে নাম করে, একটু একটু করে বড় হচ্ছে, যৌবনে পা দিল। গুরুদেবের কাছে গিয়ে বলে, গুরুদেব আমার বাবা মা আমায় বড় বকা দিচ্ছে। কেন? বলে আমি রোজগার করি না, বেকার ছেলেকে ওরা বসিয়ে খাওয়াবে। কিন্তু আমি রোজগার করতে গেলে আমি তো মুচির ছেলে, কোনো চাকরিও পাবো না, কোনো কাজও করতে পারবো না। রোজগারের পথটা একটু বলে দেন না। গুরুদেব বলছে, তোমাকে রোজগারের যে পথটা আমি বলে দেবো বাবা, তোমার দুটো দিকই রক্ষা হবে, তোমার ধর্মও রক্ষা হবে, অর্থও আসবে। কি শোনো, গুরুদেব রহিদাসকে কাছে বসিয়ে কি বলছে? রোজগারের পথ, তুমি প্রতিদিন প্রতিদিন 2 জোড়া জুতা বানাইবা, জোড়া, 1 জোড়া বিক্রয় করিবা, আরেক জোড়া দান করিবা। উলুধ্বনি এক জোড়া
জোড়া বিক্রয় করিবা, আরেক জোড়া দান করিবা। ওই নয়ের জোড়া বিক্রয় করিবা, এক জোড়া দান যে করিবা। শ্রী গোবিন্দ হইবে খুশি, তোমায় আপন করি লবে। ওই নাসি গোবিন্দ খুশি হইবে, তোমায় আপন করিবে। আজ অন্তিমেতে তুমি গোবিন্দের চরণ পাইবে। নিতাই গৌর হরি হরি বল। শ্রী গোবিন্দ গোবিন্দ শরণ পাইবে। ওই অন্তিমেতে শ্রী গোবিন্দের তুমি চরণ পাইবে। ওই নয়ন্তিমেতে শ্রী গোবিন্দ গোবিন্দ শরণ পাইবে। এক জোড়া জুতো তৈরি করে, এক জোড়া বিক্রি করে, এক জোড়া দান করে, সুন্দর দিন চলে। আর ওই জুতোর ঝুলির মধ্যে শালগ্রাম শিলাকে বসিয়ে রাখে। জুতোর ঝুলির মধ্যে শালগ্রাম বসিয়ে রেখে সেই ঝুলি কাঁধে নিয়ে চলে যায়। কেন? ভালোবাসতে জানতে হয়, আমি আগেই বলেছিলাম। এই যে নিয়ে যায়, যৌবনে পা দিয়েছে, রুহিদাসকে বিবাহ দিয়ে সংসারে বৌমা আনা হলো। 3 বছর সংসার করার পরে রুহিদাসের ঘরে একটা পুত্র সন্তানের জন্ম হলো। ছেলেটার নাম হলো রামদাস। বাবাও কৃষ্ণ ভক্ত, মাও কৃষ্ণ ভক্ত, সন্তানটাও কৃষ্ণ ভক্ত। বাবাও চোর, মাও চোর, ছেলে সাধু। এটা বললুম নি আর। যাক, যেমন আপনি গাছ লাগাবেন ফল আপনার। এখানে আমিও কেউ নয়, ভগবানও কেউ নয়। হ্যাঁ, কর্মণ্যে বাধিকারস্তু মা ফলেষু কদাচন। তুমি কর্ম করে যাও, ফলের আশা করবে না। কেন করবে না? ফল তুমি এমনিতেই পাবে, জোর করে নিতে হবে না, তুমি এমনিতেই পাবে। তবে আশ্চর্য কথা হলো, গত পরশুদিন সম্ভবত 6 ডিসেম্বর, আজকে কত 7 মানে গতকাল, পরশু বলা ভুল, গতকাল মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে বাবরি মসজিদ হবে বলে তার শিলান্যাস হবে একজন কোনো ব্যক্তি ঘোষণা দিয়েছিল। তো তাতে আমি দেখলাম ইসলাম ধর্মের ভাইয়েরা যে ইট নিয়ে গেছে শিলান্যাসের জন্য, মানে মনে হয় সম্পূর্ণ মসজিদের ইটই নিয়ে চলে গেছে। আমি মনে মনে দেখে একটা কষ্ট পেলাম। একটা জেলার এক প্রান্তে দাঁড়িয়ে একজন মানুষ মসজিদের কথা বলা মাত্র লক্ষ লক্ষ মানুষ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে চলে গেল মসজিদ হবে এই আনন্দে। একটা গ্রামে একটা মন্দির নির্মাণ করার জন্য গ্রামের হিন্দুদের পায়ে গিয়ে গত 10 বছর ধরে কমিটি পড়তিছে, বাবু মন্দিরের চূড়োটা বলে এবছর 50 টাকা রাখ। আপনারাও কি আমার সঙ্গে মসজিদে যাবেন বলে ঠিক করেছেন? আমি তো ঠিক করেই রেখেছি। কেন? কাশ্মীর ঘুরতে গেলে নামাজ পড়া শিখতে হবে রে ভাই, না হলে গুলি খেতে হবে। আমি তো মরতে পারবো না, আমি তার থেকে নামাজ শিখে নেব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, বা ঠিক আছে আসুন। মনে রাখবেন, এর পরেও যদি সনাতন হিন্দু ধর্মের মানুষ নিজের ধর্মকে বাঁচাবার জন্য একত্রিত না হয়, আর কোনোদিন হবে না।
আর জীবনে কোনোদিন সুযোগও পাবে না। একজনের বাড়িতে আগুন লাগলে আপনি দরজা বন্ধ করে দিচ্ছেন, আপনি কি ভাবলেন ওই আগুন আপনার বাড়িতে লাগবে না? ওই আগুন আপনার বাড়িতে লাগলো বলে। পৃথিবীতে প্রত্যেকটি ধর্ম, প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ একজন বিপদে পড়লে আরেকজন গিয়ে তার পাশে দাঁড়ায়। শুধু সনাতন হিন্দু ধর্মের বাঙালিরা একজন বিপদে পড়লে আরেকজন মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয়, ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না। যেইটা আমাদের পতনের সবচাইতে বড় কারণ। প্রেমানন্দের রুহিদাসের জন্ম হয়েছে, রামদাসকে সঙ্গে নিয়েছে, আর সঙ্গে নিয়ে হরিনাম গাইছে। ভগবান মনে মনে ভাবছে আমি অনেক কষ্ট দিয়েছি, আর তো কষ্ট দেব না। বণিক সওদাগরের বেশ ধরে ভগবান এসে দাঁড়িয়েছে কোথায়? রুহিদাসের ঘরের দরজায়। আর রুহিদাসের ঘরের দরজায় যে দাঁড়িয়েছে, আর রুহিদাস তো ওই ঘরের মধ্যে নিজের ছেলে মেয়ে সন্তানকে সঙ্গে নিয়ে আপন মনে, ও তো আর জানে না যে ভগবান আসবে। মানুষের জীবনে যখন ঈশ্বরের কৃপা হয়, মানুষ কি জানতে পারে যে কৃপা হচ্ছে? কৃপা হওয়ার পরে মনে পড়ে আজকে রুহিদাসের ঘরেও কৃপা হয়ে যাচ্ছে। রুহিদাস জানে না কৃপা হবে। রুহিদাস বসে আছে ছেলেকে নিয়ে, স্ত্রীকে নিয়ে হরিনাম গাইছে, আর ওইদিকে ভগবান এসে দাঁড়িয়েছে। মনে রাখবেন, আমরা তো গাইতেই পারি একসঙ্গে, সকলে মিলে একসঙ্গে সবাই মিলে বসে এক জায়গায় করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। চরণ ধরে করি মানা, কারো হাত যেন আর চাদরের মধ্যে থাকে না। হাতটা বের করো, তোলা যায়? লক্ষ্মীর ভান্ডার বাড়াবার জন্য যেমন করে হাত তোলো, সেইরকম করে তোলো। হ্যাঁ, দাও তালি দাও। হরে কৃষ্ণ 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 হরে হরে। উলুধ্বনি হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ কৃষ্ণ, জোরে বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বাহ! হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। উলুধ্বনি হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি বল। হরে রাম রাম হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ পূজা দর্পণ কিছু নাহি আর। কলিকালের একমাত্র ধর্ম হরিনাম ধর্ম, সর্বধর্ম সার। সর্বধর্ম সার। এই হরিনাম শুধু নাম নয়, মোদের ভব পারের করি। ভব পারের করি। প্রেমানন্দ সবাই বল নিতাই গৌর হরি হরি। নিতাই গৌর হরি হরি। দরজার বাইরে দাঁড়িয়ে ভগবান টোকা দিচ্ছে, রহিদাস দরজা খোলো। দরজা খুলে দিয়েছে কে? আপনি? আমি বণিক সওদাগর।
আমি ব্যবসা করি তো, এই পথ দিয়ে ফিরছিলাম, বড় খিদে পেয়েছে, একটু জল হবে গো, একটু খাওয়ার জিনিস। রহিদাস বলছে আমি আপনাকে জলও দিতে পারি, পেট ভর্তি করে খাওয়ারও দিতে পারি, কিন্তু আমার একটা কথা আছে, কি মনে রাখবেন, আমি কিন্তু মুচির ছেলে। আপনি মুচির ঘরে খাবেন তো? শোনো, মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, শুচি হইয়া মুচি হয় মুচি হয় যদি কৃষ্ণ তেজে, যদি কৃষ্ণ তেজে। বাহ। মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তেজে। বাহ, বসো। বসতে দিয়েছে, সেবা দিয়েছে, জল দিল। এই জল দেওয়ার পরে ভগবান রহিদাসকে বলছে, রহিদাস তুমি আমাকে প্রাণ বাঁচালে ভাই, জল দিয়েছ, জলের এক নাম জীবন। আচ্ছা বেশ, তা আমি তোমাকে তো কিছু না দিয়ে যেতে পারি না, এই না। ভগবান নিজের কোচর থেকে একটা পরশ পাথরের টুকরো বের করে রহিদাসের হাতে দিয়েছে। রহিদাসের হাতে দিয়ে রহিদাসকে বলছে এইটা তুমি রাখো। যেই বলেছে রাখো, সঙ্গে সঙ্গে রহিদাস বলছে আমি তোমার জীবন বাঁচালাম আর তুমি আমাকে এই পাথরের টুকরো দিলে। ভগবান বলে এটা পাথরের টুকরো নয়, শ্রী গোবিন্দ বলে এই পরশ মনিল, পরশ মনিল, লৌহ অঙ্গে ছোঁয়াইলে, ছোঁয়াইলে স্বর্ণ তুমি পাও, স্বর্ণ তুমি পাও। এত বলি চাম কাটা রাম্পি ছোঁয়াইল, রামপি ছোঁয়াইল, দেখিতে দেখিতে রাম্পি সোনার হইল। সোনার হইল। যেই এই দিয়েছে, রহিদাস ছুটে গিয়ে সেই পরশ পাথর ভগবানের হাতে দিয়ে বলছে তোমার জিনিস তুমি নিয়ে যাও। সে কি গো, তুমি নেবে না? না, আমি দুঃখে আছি বলে গোবিন্দ ভালোবাসি, ভালোবাসি, যদি আমি সুখ পাই গোবিন্দ ভুলে যাব, গোবিন্দ ভুলে যাব। নাও, আমি নেব না। ভগবান বলছে রহিদাস আমি যদি কাউকে কোনো জিনিস একবার দেই আমি আর ফেরত নেই না। কি করলেন? রহিদাসের খড়ের চালে গুঁজে রেখে দিয়ে চলে গেলেন। কাশীধামের রানীমা, কাশীধামের যত গরিব দুঃখী আছে সকলকে একটি করে সোনার পয়সা দিয়ে দিচ্ছেন, সকলের অভাব দূর করছেন। রহিদাসের কাছে যখন এসে দিয়েছেন, রহিদাসকে ডাক দিয়েছেন, রহিদাস বলছে রানীমা এইটা কি? বলছে সোনার মুদ্রা, তুমি যাও এইটা বাজারে বিক্রি করে তুমি তোমার একটু দুঃখের অবসান ঘটাও। রহিদাস বলছে আমার কাছে এমন বস্তু আছে যা লোহার গায়ে ছোঁয়ালে লোহা সোনা হয়ে যায়, আমি সেটাই নেইনি, আর এই পয়সা নেব? রানীমা ছুটে গিয়ে রহিদাসকে বলছে কই দেখি, আনো দেখি। রহিদাস ঘর থেকে সেই পরশ পাথরের টুকরো এনে রানীমার হাতে দিয়েছে। রানীমা দেখছে, ওরে বাবা, এ তো পরশ পাথরের টুকরো। পরশ পাথর পাওয়ার পরেও যে লোভ সম্বরণ করেছে, এই হেন মানুষকে তো গুরু বানাতেই হবে। কিবা বিপ্র কিবা চণ্ডাল শূদ্র কেন নয়, শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা তত্ত্ববেত্তা সেই তো গুরু হয়। সেই তো গুরু হয়। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। এবার রহিদাসের কাছে যেই রানীমা বসলো, রানীমার কর্ণমূলে রহিদাস হরিনাম দিয়ে দিল। কাশীধামের ব্রাহ্মণগণ রেগে একেবারে আগুন হয়ে উঠল, এত বড় সাহস, আমরা ব্রাহ্মণ, আমাদেরকে ছেড়ে দিয়ে রানীমা কিনা মুচির কাছে মন্ত্র নিল। রানীমার কাছে গিয়ে সকলে নালিশ করল, রানীমা সকল ব্রাহ্মণকে ডেকে আপনাকে সেবা দিতে হবে, আর রহিদাসকে নিমন্ত্রণ করা যাবে না, ও এলে আমরা কেউ যাব না।
আর সকল ব্রাহ্মণকে ভোজন দক্ষিণা হিসাবে আপনাকে একটা করে স্বর্ণপাত্র দিতে হবে। সকল ব্রাহ্মণগণ বসে আছেন, রান্না করেছেন, সেবা গ্রহণ করবেন, স্বর্ণপাত্র প্রস্তুত। সকল ব্রাহ্মণ যখনই সেবা দ্রব্য বদনে তুলতে গিয়েছেন, সবাই তাকিয়ে দেখছেন সকল ব্রাহ্মণের পাশে রহিদাস বসে আছে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বল, হরি হরি বল। সকল ব্রাহ্মণের পাশে রহিদাস বসে আছে। ব্রাহ্মণগণ ছুটে গিয়েছেন, রহিদাসের চরণটা জড়িয়ে ধরেছে। রহিদাস, আমাদের অন্যায় হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা করে দাও। আমরা তো বুঝতে পারিনি, আমরা বুঝতে পারিনি যে ভগবানকে ভালোবাসে ভগবান তার প্রিয় হয়, ভগবানও তাকে ভালোবাসে। আমরা ব্রাহ্মণত্বকে ভালোবেসেছি, ভগবানকে ভালোবাসতে পারি না। হরি বল, হরি বল। রহিদাস, হ্যাঁ, এটা কুড়কুড়ে নয়, আমিও তো খুব ভালো খাই, কিন্তু কি করব রে, কেউ এসে আমাকে আর দিয়ে বললো না একটা খান তো দাদা। আমার দুঃখ একজন ওই জেঠু বুঝিয়েছিল, সে আমাকে ওই চকলেট কটা দিয়ে গেছে। যাক, আমার যদি এরকম একটা ভালো মা থাকতো, আমি তাকে গিয়ে বলতাম এটা কুড়কুড়ি নয় গো মা, চিপস ভাজা। আমার মা একদম খরচা করা যাবে নি, কীর্তনের টাকা, ওরে বাবা খুব কষ্টের পয়সা। যাক, এখন রহিদাস গিয়ে আস্তে আস্তে করে বৃদ্ধ হয়ে গেছে, ভগবানকে ডাক দিয়ে বলছে, প্রভু এই সংসারের মায়ায় আমি অনেক পড়েছি, আর পড়তে চাই না, আমাকে তুমি তোমার কাছে নিয়ে চলো। রহিদাস ঘরের মধ্যে নাম গাইছে, আর ওইদিকে স্বপ্ন দেশে ভগবান এসে সেই বণিক সওদাগরের বেশ ধরে রহিদাসের কাছে দাঁড়িয়েছে। রহিদাস, প্রভু আমি আপনাকে চিনতে পারিনি তো, আমি জানি তো সবাইকে কৃষ্ণ চিনতে পারে, কৃষ্ণ যাকে কৃপা করে সে কৃষ্ণ চিনতে পারে, অন্য কার সাধ্য চিনবে তারে, সবাই চিনবে না। তুমি এসো রহিদাস, হস্তিনাপুরে চলে এসো। কেন? আমি যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করছে, আমি সকলার পা ধোয়াবার দায়িত্ব নিয়েছি। হ্যাঁ, ভগবান পা ধোয়াবার দায়িত্ব নিয়েছে। আর আমাদের বাড়ির ছেলেকে বাড়িতে গুরুদেব এলে গুরুদেবকে প্রণাম করতে বলে, বলে গুরুদেব নমস্কার। ভগবান পা ধোয়াবার দায়িত্ব নিয়ে নিয়েছে। আমাদের বাড়ির ছেলেরা ভগবানেরও উপরে, ভগবান নিচে। হ্যাঁ, আস্তে থাকার জায়গা ভালো জায়গা দেয় তো, গান করে বাড়ি যাই, অনেক জায়গায় খাওয়া দাওয়ার পরে আবার দক্ষিণা দেয়, 10 টাকা দেয়, কেউ 51 টাকা দেয়, কেউ 101 টাকা দেয়। এক বাড়ির মা কমিটি খাওয়া টাওয়ার পরে বেরিয়ে যাচ্ছি, কমিটি দাঁড়িয়ে আছে, আসি মা, সেই মা ছুটে এসেছে, ছেলেকে ডাকছে, এদিকে এদিকে, হ্যাঁ 100 টাকা দিন, 100 টাকা দিন। আমি টাকা কেন? বলছি নিন নিন নিন। আমি ভালো হয়েছে, যাক, তো টোল ট্যাক্সের পয়সা অনেক উঠে আসবে, 100 টাকা দিয়েছি। হ্যাঁ, জগন্নাথের হাত বেরিয়ে যাচ্ছে, টাকা দেখলে আমি তো মানুষ, নিন। টাকা নিয়ে পকেটে রেখে, মা টাকাটা কেন দিলে? বলে আমার ছেলেকে একটু আশীর্বাদ করুন। আমি বলি আপনি তো বললেন আপনার ছেলে চাকরি করে, আবার আশীর্বাদ কিসে? বলে বৌমা হয়নি বাবু, আমি ঘটক, আমি বৌমা হওয়ার আশীর্বাদ করব। যাক, তবু লাজ লজ্জা, 100 টাকা দিয়েছে, আজ কেড়ে নেয়। ছেলেকে বললাম আমার নিতাই চাঁদের যদি কৃপা হয় আগামী বছরের মধ্যে তোমার বৌমা হয়ে যাবে, যাও। পরের বছর আবার কীর্তন ওই পাড়ায়, ওই বাড়ি থাকার জায়গা, আমি তো দেখেই চিনে গেছি। সেই মা এসেছে, কৃষ্ণবাবু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি মায়ের মুখটা ভাবলাম, তার মানে ঠিক আছে, গাড়ি একবারে ঠিক এগোচ্ছে। বললাম মা এত খুশি কেন? বলে আপনার আশীর্বাদে কাজ হয়ে গেছে, বৌমা একবারে কমপ্লিট। বৌমা এসো, ও বৌমা এসো, কৃষ্ণবাবু এসেছে। বৌমা আসতেছে, নাইটি পরে আছে, বৌমা চুল ঠিক করতেছে। হ্যাঁ, এই লোক দাঁড়িয়ে আছে তো, কমিটির লোক, শাশুড়ি মা বৌমাকে ঠেলে। এলাম মা প্রণাম করতে হবে না, ভালো থাক। বলে কেমন দেখলেন? যা দেখেছি জীবনে দেখিনি, প্রণাম করতে চাইতে হয়।
রহিদাস দাঁড়িয়ে আছে, ভীম এসে গিয়েছে হস্তিনাপুর থেকে, রহিদাসকে সঙ্গে নিয়ে যায়। হ্যাঁ, আর রহিদাসকে সঙ্গে নিয়ে গিয়ে হস্তিনাপুরের সম্মুখে দাঁড়িয়েছে। রহিদাসকে ডাকিয়া ভগবান কৃষ্ণ আমার করে আকর্ষণ, বক্ষ চাপি দিলেন গো, গাঢ় আলিঙ্গন এই বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আজ রহিদাসের সনে প্রভুর মধুর মিল উলুধ্বনি, রহিদাসের সনে প্রভুর মধুর মিল উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন, দৃঢ় করি একান্তে ভজ নিতাই চরণ, দৃঢ় করি ভজ ভাই হৃদয় চরণ। জয় জয় রাধা ললিতা বলদেব শরণ, হরিদাসের সনে আজি মিলন হইল, পূর্ণিত বদনে সবাই হরি হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, বলো হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল। তাই যদি হয়, যে মন্দির মানুষ তৈরি করলো সে মন্দিরে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে ধূপ জ্বালায়, ইট বালি চুন সিমেন্ট দিয়ে যে মন্দির বানিয়েছে সে মন্দিরে ধূপ জ্বালাচ্ছে, যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে আর যেই হৃদয় মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছে সেখানে প্রত্যেক দিন এক বান্ডিল করে বিড়ি জ্বালাচ্ছে। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে, যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে সেখানে মানুষ ভোগ দেয় আলু ভাজা, উচ্ছা ভাজা আর বড়ি ভাজা, প্রেমানন্দে ভোজন করে নদী আর রাজা ভজ পতিত উদ্ধারণ শ্রীগৌর। যে মন্দিরে কাঠের মহাপ্রভু বসে আছে সে মন্দিরে শাক শুক্তা দিয়ে ভোগ দেয়, আর যে হৃদয় মন্দিরে সাক্ষাৎ মহাপ্রভু বসে আছে সেই মন্দিরে কিলো কিলো খাসির মাংস ঢুকিয়ে যায়। এরপরেও মানুষ বলে আমার যে কেন ভক্তি হয় না, আমার যে কেন কীর্তনে গেলে ঘুম পায়, পাবে না। কমিটিকেও বলি হাজি, হ্যাঁ এত ভালো মাইক দিয়েছে কমিটির ছেলেরা, মন একবারে জুড়িয়ে যাচ্ছে। ওকে সবাই মিলে আশীর্বাদ করবেন, সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনের ঠিক সময়ে গিয়ে যেন তার ডাকটা কানে পৌঁছে যায়। হরি বল, হরি বল। আমার বাড়ির সামনে মাইক দিয়েছে, যখনই ওই মাইকটা চলে বেজে উঠলো ওই মাইকটা আমাকে ডাকে, আয় আসরে আয়, আয় কীর্তন শুনবি আয়। যেই আমি আসরে গিয়ে বসি আমার নরম ব্ল্যাঙ্কেট আমায় ডাকে, আয় শুবি আয়, আয় শুবি আয়। আমি কি করব? আমি ঠিক করেছি আমি ঘরেও থাকবো না, আমি কীর্তনও শুনবো না, আমি হরি নামের আসনে গিয়ে বসবো, দুটো কাজ করব, হয় গল্প করব আর না হলে ঘুমিয়ে পড়বো। কারণ আমি যদি গল্প করি আমি নিজেও শুনবো না, আমার পাশে যে শুনছিল আমি ওকেও শুনতে দেব না। একা কেন জমের বাড়ি যাব, ওকে নিয়ে যাব আর ঘুমিয়ে পড়বো। আসরেও গেলাম, কীর্তনও শুনলাম না, যখন সবাই বাড়ি যাবে আমিও বাড়ি যাব। হরি বল, হরি বল। হ্যাঁ, লোকে আবার ডাক দিয়ে বলে তাহলে মা কীর্তন শুনলে, বলে দারুণ হরিনাম হয়েছে, মন ভরে গেছে। হ্যাঁ মামা, ছেলে না মেয়ে গাইছিল, দারুণ হরিনাম। মামা দেখতে নাকি গায়ের রং কালো, দারুণ হরিনাম। কমিটির ব্যবহার নাকি ভালো না, দারুণ হরিনাম। শুনেছি লোক নাকি হয়নি, দারুণ হরিনাম।
দু তিনজনে বলা বলি করছে, সব কিছুতে দারুণ বলছে কেন রে? বলে ও তো শোনেনি, শুধু ঘুমিয়েছে। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। তোমায় কিছু করতে হবে না, একবার ভেবে দেখো, তবেই তুমি তো জানতে পারবে আসরের জীবনের আসল সত্য আছে না। একটা অনুরোধ ছেলেটা কানে কানে বলে গেল, আমার ছিল তো, একটা রেতে বেঁধে দিলে দোতারারি সুর, ওই নয় একটা রেতে বেঁধে দিলে দোতারারি সুর, শোনো একই দেহে রাম কৃষ্ণ সুমধুর উলুধ্বনি, এক তারেতে বেঁধে দিলে দোতারারি সুর, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। হরি হরি কৃষ্ণ সুমধুর, একটা যেতে বেঁধে দিলে দোতারারি সুর, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। সরজু নদীতে নেয়ে দেহ শীতল হয়, বৃন্দাবনের কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়। সরজু নদীতে নেয়ে দেহ শীতল হয়, আর বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়। শান্তি বাড়ি দুটি করে ক্লান্তি হলো দূর, শান্তি বাড়ি দুটি করে ক্লান্তি হলো দূর, এক দেহে রাম আর কৃষ্ণ উলুধ্বনি হরি বল। এক তারেতে বেঁধে দিলেন দোতারারি সুর, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর, ওই নয় একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর, ওই নয় একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর, ওই নয় একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। জীবে শিবে এক করি ঘোচালে বিভেদ, সরল কথা শুনে তোমার গেল পঞ্চভেদ। অবতার বরিষ্ঠায়া তোমারে প্রণাম, একই দেহে কৃষ্ণ তুমি একই দেহে রাম। অবতার বরিষ্ঠায়া তোমারে প্রণাম, একই দেহে রাম একই দেহে কৃষ্ণ তুমি একই দেহে রাম।
শান্তি বাড়ি দুটি করে, শান্তি বাড়ি দুটি করে, ক্রান্তি হলো দূর। এক দেহে রাম আর কৃষ্ণ সুবোধ, হৃদয় গৌর হরি বল। বলো এক তারেতে বেঁধে দিলেন, এক তারেতে বেঁধে দিলেন, এক তারেতে বেঁধে দিলেন দোতারারি সুর। এক দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। ওই নয় কৃষ্ণ সৌর, ওই নয় এক দেহে, এক দেহে, এক দেহে রাম কৃষ্ণ সুবোধ। গুরুদেব যে প্রেমানন্দকে বুকে জড়িয়ে ধরেছে, প্রেমানন্দ গুরুদেবের সম্মুখে দাঁড়িয়ে এইবারে মনে মনে ভাবছে, এতক্ষণ তাহলে আমি কাকে ঠকাচ্ছি? আমার ভগবানকে ঠকাচ্ছি। আর তো আমি গুরুদেবকে মিথ্যে বলতে পারি না, আর আমি বলবো না। কেন? আমি ভগবানকে ঠকাতে পারি না, মানুষকে ঠকাতে পারি, ভগবানকে ঠকানো যায় কি? সম্মুখে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে বলছে, গুরুদেব আপনার দেখানো পথে আজ আমি ভিক্ষা করি নাই। ও বাবা, ও বাবা, সত্যি করে বলতো, তুই তুই কার বাড়ি থেকে চুরি করলি? আমায় বল, আমি যাব সেই বাড়ির মালিকের পায়ে ধরে। না না, আমি চোর নই গুরুদেব। কি করে ভিক্ষা করলি? ঝড় বৃষ্টি বজ্রপাত, দুর্দৈব দেখি যা, দুর্দৈব দেখি কেমনে পাইব ভিক্ষা, পাইব ভিক্ষা, শুধু কাঁদে মোর হিয়া। এক ঘর হইতে আমি অন্য ঘরে যাই, অন্য ঘরে কেহ না দিল যে ভিক্ষা, যে ভিক্ষা, কেহ ফিরিয়ে আনা চায়, ফিরিয়া না জমিদার ঘরনি আমায় করুণা করিয়া। জমিদার ঘরে নিয়ে নাই করুণা করিয়া, 21 মুষ্টি চাল দিল, চাল দিল আমার ঝুলিতে ভরিয়া। আমার ঝুলিতে ভরে এ তুই কি করলি প্রেমানন্দ? বারবার ধরে বলার পরে আমার আশ্রমের নিষ্ঠা, আমার ভগবানের সেবা, আমি তোকে বারবার ধরে বলেছি আমার সেবা যেন বিনষ্ট না হয়। কিন্তু 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 গুরুদেব, আমি 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 নিজের জন্য ভিক্ষা করিনি, আমি গোবিন্দ। চুপ কর! তুই যদি একবার আমায় বলতি যে গুরুদেব আমি আজকে এইভাবে ভিক্ষা করেছি, তুই যদি একবার আমায় বলতি, ওরে আমি তোকে কিছু বলতাম না। না না, তুই তুই আমার গোবিন্দকে ঠকিয়েছিস, তুই আমার গোবিন্দের সঙ্গে প্রতারণা করলি, তুই আমার গোবিন্দের সঙ্গে ছলনা করেছিস। শোন, আজ থেকে আমার আশ্রমের দরজা তোর জন্য সারা জীবনের মতো বন্ধ। আমি তোর গুরুদেব হয়ে তোকে অভিশাপ দিলাম, এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা, কুলে যাইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, বঞ্চিত হইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত
প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, আমি নিচু কুলে যাই, কৃষ্ণ সেবায় বঞ্চিত হই, আমার দুঃখ নেই, কিন্তু কিন্তু আপনার শিষ্য হয়ে আমার একটা অনুরোধ আছে, আপনি আপনার চরণ থেকে আমার দূরে করবেন না। আপনার চরণ থেকে আমি যদি দূরে সরে যাই, আমি মানুষের কাছে কি জবাব দেব? আমার বাবা মায়ের কাছে গিয়ে আমি কি মুখ নিয়ে দাঁড়াবো? গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। ক্রোধে অগ্নি প্রজ্বলিত হয়ে গুরুদেব বলে উঠছে, প্রেমানন্দ পাটা ছেড়ে দে, প্রেমানন্দ পাটা ছাড়, প্রেমানন্দ পাটা ছাড়। বারবার ধরে বলার পর যখন প্রেমানন্দ পাটা ছাড়ছে না, গুরুদেবের কাছে কাঠের খড়মটা পড়েছিল, খড়মটা তুলে এনে প্রেমানন্দের পিঠে আঘাত করছে। পাছা পাছা, একবার, দুবার, তিনবার, চারবার যখনই কাঠের খড়ম দিয়ে আঘাত করেছে, প্রেমানন্দের কোমল পিঠটা কেটে গিয়ে দরদর করে রক্ত বেরিয়ে এসছে। দুঃখে কষ্টে যন্ত্রণায় প্রেমানন্দ গুরুদেবের চরণটা ছেড়ে দিয়েছে। দূর হয়ে যা ও গুরুদেব, আমায় চরণ ছাড়া করো না। গুরুদেব, আমায় চরণ ছাড়া করো না গো। আশ্রমের শিক্ষা সবার জন্য নয় বাবা। তুই তো তোর বাবা মায়ের সন্তান। তুই আমায় বলেছিলি তুই কোনোদিন ভিক্ষা করিসনি, আমি ভুল করেছি, তোকে ভিক্ষার ঝুলিটা। রামানন্দ গুরুদেব করে হায় হায়, শ্রী গোবিন্দ উপবাসী, কি হবে উপায়? যা, বাড়ির ছেলে বাড়ি যা, বাবা মায়ের কাছে গিয়ে ভালো থাকিস বাবা। প্রেমানন্দ গুরুদেবের কাছে, গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে নিজের ঘরে ফিরে যাচ্ছে। মনে মনে ভাবছে, আমি আমার বাবা মাকে কি মুখ নিয়ে বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়াবো? আমি গুরু সেবায় বঞ্চিত হয়েছিলাম, গুরুদেবকে সেবা করতে পারি নাই, তাই আমার গুরুদেব আমায় তাড়িয়ে দিয়েছে। না না না, আমি এই মুখটা নিয়ে আমার গুরুদেবের সম্মুখে গিয়ে আর দাঁড়াবো না। হ্যাঁ, গুরুদেবের ক্ষমতা জানো? কত ক্ষমতা ধরে গুরুদেব। এই অপথগামী বিপথগামী শিষ্যগুলোকে হাত ধরে ঊর্ধ্বে তারণ করতে পারে, তার সেই ক্ষমতা। বেনারসে এক বয়স্ক পুলিশ অফিসার, তিনি বাড়ির বারান্দায় বসে সকাল বেলায় নিজের ডিউটি করতে যাওয়া, চাকরি করতে যাওয়া পুলিশের যে পিস্তলটা আছে ওটা পরিষ্কার করছেন। কেন পরিষ্কার করতে হয়? একটু তেল দিয়ে যত্ন করতে হয়, সব টাইট হয়ে যায় তো। নাতি এসে বলছে, দাদু, ও দাদু, এইটা কি গো? দাদু বলছে, এইটা পিস্তল। এটার মধ্যে কি আছে? দাদু বলছে, জানিস তো এর মধ্যে না গুলি ভরা আছে। ও, আমি যেই বন্দুকগুলো নিয়ে খেলি এইটা সেইটা? না দাদু ভাই, এইটা সেইটা নয়, তোমারটা নকল, এইটা আসল। ও, তাহলে আমার বন্দুকের গুলিটা তোমার বুকে লাগলে তুমি যেমন মিছিমিছি মরার মতো ভান করে পড়ে যাও দাদু, এই বন্দুকের গুলি বুকে লাগলে কেউ যদি পড়ে যায় সে কি আর উঠবে? নাতি প্রশ্ন করছে, শিশু মন তো বোঝে না। দাদু বলছে, এটা অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য দাদু ভাই, এটা তোমার জন্য। কই দেখি তো তোমার বন্দুকে কিরম গুলি বেরোয়, আমায় একটা মারো তো, একটা মারো না।
দাদু বলছে, দাদু ভাই এটা মারার জন্য নয়। না না না, একবার তোমায় মারতেই হবে, মেরে দেখাও তো। দাদুর মনে নেই যে বন্দুকের মধ্যে গুলি আছে। এটা সত্য ঘটনা। দাদুর মনে নেই যে বন্দুকের মধ্যে গুলি আছে। মনের বেখেয়ালে নাতিকে দূরে দাঁড় করিয়ে দাদু যেই ট্রিগারটা টেনে দিয়েছে, বিদ্যুতের গতিতে গুলিটা বের হয়ে চলে যাচ্ছে নাতির দিকে। দাদু বুঝে নিয়েছে আমার নাতিকে বাঁচাবার ক্ষমতা কারণ নেই। দাদু চিৎকার করে উঠল, হা গুরুদেব! গুরুদেব বলে চিৎকার করে মাটিতে আছাড় খেয়ে পড়ে দাদু অজ্ঞান হয়ে গেছে। বেনারসের সন্ত দাস কাঠিয়া বাবার শিষ্য সেই দাদু গুরুদেবের নাম বলে অজ্ঞান হয়ে গেছে। অনেকক্ষণ পর বাড়ির সকলে দাদুর চোখে মুখে জল দিয়ে দাদুকে জ্ঞান ফিরিয়েছে। দাদু জ্ঞান ফিরেই বলছে, আমার নাতি কোথায়? আমার নাতি ছুটে গিয়ে নিজের ছেলেটার হাত ধরেছে। খোকা, আমি অন্যায় করেছি, তুই আমার শাস্তি দে। আমি নিজে হাতে আমার নাতিকে মেরে ফেললাম, তোর ছেলেকে আমি নিজে হাতে। নাতি এসে দাদুর হাতটা ধরে নাড়াচ্ছে, ও দাদু এই তো আমি। তুই বেঁচে আছিস? তাহলে গুলিটা ঘরের কোনায় পড়ে রয়েছে। পরের দিন সকালবেলায় আশ্রম থেকে এক সাধু বাবা এসেছেন, পুলিশ অফিসারকে ডাকছেন, বাড়িতে আছেন? হ্যাঁ আসুন, বলুন কি সেবা আমাকে গুরুদেব পাঠিয়েছেন? গুরুদেব, হ্যাঁ আমি গুরুদেব, আমার ডেকেছেন? না না, গুরুদেবের ডাক্তার দেখাতে হবে। গুরুদেবের হাতে একটা গুলি লেগেছে কাল। গুরুদেব বলে পাঠালো গুলিটা নাকি আপনি চালিয়েছেন। পুলিশ অফিসার দাঁড়িয়ে রয়েছেন, তার চোখে জল। সত্যি তো? হ্যাঁ। আপনি যখন নাতির দিকে বন্দুকটা তাক করে নিজের অজান্তে ট্রিগারটা টেনে দিয়েছিলেন, গুলিটা বিদ্যুতের গতিতে নাতির পানে ছুটে যাচ্ছিল। আপনি হা গুরুদেব বলে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েছেন। গুরুদেব হাত বাড়িয়ে বন্দুকের গুলিটাকে বিপথে পাঠিয়ে আপনার নাতির প্রাণ রক্ষা করেছে। গুরুদেবের কাছে তো পয়সা নেই। গুরুদেবের হাতে বন্দুকের গুলির আঘাত লেগেছে। গুরুদেব বলে পাঠালেন যদি ও একটু আমায় সাহায্য করে হাতটা একটু চিকিৎসা করাতে পারে। ছুটে গিয়েছে গুরুদেবের কাছে, গুরুদেবের চরণে পড়েছে। গুরুদেব, যখন আমি দীক্ষা নিতে এসেছিলাম তখন বলেছিলাম আমি গুরু মানি না, আমি ভগবান মানি না। যদি না মানতাম আমার নাতিকে কি ফিরে পেতাম?